Hello student, I am your Rubina ma'am. Welcome to our School Wala YouTube channel. তো আমরা আগে কি ডিসকাস করেছিলাম? অলরেডি রিভিশন লেসন আর লেসন 1 দ্য ওয়াইন ক্যাপ দুটোই আমাদের আলোচনা হয়ে গেছে। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 8 এর ইংলিশের লেসন 2 ক্লাউডস। কার লেখা? ইন্তিজার হোসেন। তাহলে আজকে আমরা এটা ডিসকাস করব। চলো ডিসকাস করি। লেসন 1 অলরেডি আমরা করে ফেলেছি, রিভিশন লেসন আমরা করে ফেলেছি। আজ যেটা করব সেটা হচ্ছে ইন্তিজার হোসেনের ক্লাউডস। দেখো, আমরা যে কোনো জিনিস পড়ার আগে সেটা কে লিখেছে তার সম্পর্কে একটু জেনে নিই। তাহলে কে লিখেছে এটা? ইন্তিজার হোসেন, যেটা আগেই আমি তোমাদের বলেছি। born in 1923, তাহলে 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। হি ইজ এ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান, তাহলে কোথাকার রাইটার ছিলেন? পাকিস্তানের। হু রাইট শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস ইন উর্দু, তাহলে তিনি ছোট গল্প আর উপন্যাস লিখেছেন কোন ভাষায়? উর্দু ভাষায়, ইন উর্দু। অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ, এবং ইংলিশ সংবাদপত্রের কিছু কলাম লিখেছেন। মানে সংবাদপত্র নিয়ে কেউ যদি কিছু লেখালেখি করে তো সেটাকে বলা হয় যে কলাম। তো সে নিয়ে লেখালেখি করেছে। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট, তাহলে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। কোথায় থেকে? দেখো, পাকিস্তান থেকে পেয়েছে, ইন্ডিয়া থেকে পেয়েছে, আর মিডল ইস্ট মানে কি? মধ্য পূর্ব থেকে। তাহলে এই সব জায়গা থেকে তিনি কি পেয়েছেন? পুরস্কার পেয়েছেন। অ্যাওয়ার্ড মানে পুরস্কার, রিসিভড মানে পেয়েছেন, গ্রহণ করেছেন। তাহলে এই হলো তার অ্যাওয়ার্ড, এই জায়গাগুলো থেকে পাওয়া। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, তাহলে তার ইংরেজির যে গল্প আছে দুটো, দেখো, সেভেন ডোর মানে 7 দরজা, অ্যান্ড লিভস মানে পাতা, পাতাগুলো, লিভ থেকে লিভস। তাহলে এই দুটো গল্প কি করেছেন? ইংরেজিতে ট্রান্সলেট করেছেন। তিনি কিসে লিখতেন? উর্দুতে। তাহলে তার নিশ্চয়ই উর্দু লেখা আমরা পড়তে পারবো না, তো তাই তিনি সেটাকে কি করেছিলেন? ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল, উর্দু নামে বাদল একটা শর্ট স্টোরি আছে যেটা কি উর্দুতে লেখা ছিল। হ্যাজ বিন ট্রান্সলেটেড, সেটা ট্রান্সলেট করা হয়েছিল মানে পরিবর্তন করা হয়েছিল অ্যাজ ক্লাউডস, যেটা আমরা পড়বো। ক্লাউডস মানে বাদল হিন্দিতে যেটাকে বা উর্দুতে যেটাকে বলা হয় মেঘ, সেটাই কিন্তু ইংরেজিতে ক্লাউডস নামে পরিচিত। তো সেটাই কে করেছিলেন? ট্রান্সলেট করেছিলেন কে? রক্ষন্দা জলিল। রক্ষন্দা জলিল বলে একজন ছিলেন, যেটাকে আমরা বাংলায় কি বলি? রক্ষন্দ জলিল। তো তিনি কি করেছিলেন? তার এই লেখা গল্পটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। চলো এগিয়ে যাই। চলো আমরা তাহলে এবার টেক্সটে ফিরে এলাম, এবার টেক্সটটা পড়া শুরু করি। পার্ট 1 এ কি আছে আমরা দেখব। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, তাহলে সে কি করছিল? ঘোরাঘুরি করছিল। কিসের জন্য? মেঘের জন্য। তাহলে কি করছিল? ঘুরে বেড়িয়ে খুঁজছিল মেঘকে। সার্চ মানে খুঁজে বেড়ানো, তাহলে আর ক্লাউডস মানে মেঘ, তাহলে খুঁজছিল কাকে? মেঘকে খুঁজছিল। ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিস, নিচের রাস্তাগুলিতে, এবং অ্যালিস মানে হচ্ছে গলিগুলোতে। তাহলে অ্যালিস মানে আমরা কি জানলাম? গলি। তাহলে গলি এবং রাস্তা দিয়ে খুঁজছিল কাকে? মেঘকে। টিল হি রিচ দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না সে কোথায় গেল? মাড হাট মানে মাটির কুঁড়ে ঘর, রিচড মানে পৌঁছানো, ওল্ড মানে পুরানো, তাহলে কি পুরানো মাটির কুঁড়ে ঘরের কাছে যতক্ষণ না পৌঁছালো ততক্ষণ সে কি গলির মধ্য দিয়ে, আঁকা বাঁকা রাস্তার মধ্য দিয়ে কি করছিল? মেঘকে খুঁজে বেড়াচ্ছিল। হেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্রাক, এখানে সে কি পেল? সে ঘুরে তাকালো কোন দিকে? নোংরা রাস্তার দিকে। ট্রাক মানে হচ্ছে রাস্তা, ডার্ট মানে নোংরা, টার্নড মানে ঘুরে থাকা। He saw a grass cutter coming from the other direction, তাহলে সে যে রাস্তার দিকে ঘুরেছিল তার উল্টো দিক থেকে কে আসছিল? একটা ঘাসুরে আসছিল। ঘাস কাটার কাকে বলা হয়? যারা ঘাস কাটে। তাহলে ঘাস কাটার আমরা কাকে বলবো? ঘাসুরেকে।
তাহলে ঘাসুরে আসছিল। হি স সে দেখেছিল, এ গ্রাস কাটার মানে একটা ঘাসুরেকে, কামিং মানে আসছিল, ফ্রম দা আদার ডিরেকশন, ডিরেকশন মানে হচ্ছে দিক, আদার মানে অন্য, তাহলে সে যেখানে দাঁড়িয়ে ছিল তার অন্য দিক থেকে একটা ঘাসুরে আসছিল। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, বান্ডেল মানে কি, একটা ঘাস, অনেকগুলো ঘাস কেটে কেটে যখন আমরা একসাথে জড়ো করে একসাথে বেঁধে রাখি সেটাকে বলা হয় বান্ডেল, ঠিক আছে। ফ্রেশলি মানে কি সতেজ, আর গ্রাস মানে তো তোমরা জানো ঘাস। ব্যালেন্সড, ব্যালেন্সড অন হিজ হেড, ব্যালেন্স মানে কি ঠিকঠাক ভাবে মাথার মধ্যে চাপিয়ে ভারসাম্যটাকে ঠিকঠাক রাখা, তাহলে ব্যালেন্স মানে ভারসাম্যপূর্ণ, তাহলে ব্যালেন্স মানে ভারসাম্যপূর্ণ। কোথায় ছিল, অন হিজ হেড তার মাথার উপরে। হি স্টপড সে থামলো, দ্য ম্যান মানুষটি, তাহলে হি স্টপড দ্য ম্যান সে থামালো ওই ব্যক্তিটিকে, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো, তাহলে সে কি করলো, ঘাসুরেটাকে দেখলো যে আসছে, তাহলে তাকে কি করলো, থামালো। স্টপড মানে কি থামানো, এবং জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি কি সেখানে বাতাস দেখেছো। তাহলে কাকে জিজ্ঞাসা করছে ছেলেটি, ওই ঘাসুরেকে জিজ্ঞাসা করছে যে তুমি কি বাতাস দেখেছো, মানে মেঘের কথা এখানে বলা হচ্ছে। ক্লাউডস, দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, মেঘ, ঘাস কাটারটা অবাক হলো, অ্যামেজড মানে কি অবাক, হতবাক, যাই হোক তোমরা ইউজ করতে পারো। as though যেন সে he had been asked the most peculiar question, যেন সে পৃথিবীর সবথেকে একটা অদ্ভুত প্রশ্ন তাকে করে ফেলেছে, সে এরকম করে বলছে মেঘ, সেটা আবার কি, যেন এরকম একটা ব্যাপার। তো ছেলেটি যখন জিজ্ঞাসা করলো ঘাসুরেটা অবাক হয়ে বলল মেঘ, তো ছেলেটিকে দেখে, ছেলেটি যখন তাকে দেখে জিজ্ঞাসা করলো যে মেঘকে দেখেছো, সে অবাক হয়ে তাকে কি বললো, যেন সে তাকে একটা অদ্ভুত কোয়েশ্চেন করে ফেলেছে। তারপর ছেলেটি কি বলছে দেখো, ইয়েস হ্যাঁ, ক্লাউডস মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফিল্ড, সে কি হলো, ডিসঅ্যাপয়েন্টেড মানে কি, ডিসঅ্যাপয়েন্টেড মানে কি মন খারাপ হওয়া, মানে উত্তর না পাওয়া, তাহলে ডিসঅ্যাপয়েন্টেড হলো। টু সি দেখে, দ্যাট যে, দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফিল্ড সে তখনও অনড় রইল, মিস্টিফিল্ড মানে এখানে কি অনড় থাকা, অবাক থাকা, চমকে যাওয়া, যে কোনো হিসাবে তোমরা ইউজ করতে পারো। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্ল্যাঙ্গিং হিজ ফিল্ড, সে আবার কি করলো, হাঁটা শুরু করলো, ওয়াকড অন মানে হাঁটা শুরু করা, আনটিল যতক্ষণ পর্যন্ত, হি কেম আপন এ ফার্মার প্ল্যাঙ্গিং হিজ ফিল্ড যতক্ষণ না একটা কৃষক তার জমি চাষ করছে দেখলো ততক্ষণ পর্যন্তই সে হাঁটতে লাগলো, যখন দেখলো যে কৃষক একটা জমি চাষ করছে সেখানে এসে পৌঁছালো তখন সে দাঁড়ালো। হি আস্কড হিম সে তাকে জিজ্ঞাসা করলো, দ্য সেম কোয়েশ্চেন একই প্রশ্ন, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার মেঘ কি এখানে এসেছে, কাকে জিজ্ঞাসা করছে, কৃষককে, কে জিজ্ঞাসা করছে, ওই বাচ্চাটি। দ্য ফার্মার টু couldn't make sense of the question, কৃষকও কিন্তু এই প্রশ্নের কোনো মানে বুঝতে পারলো না। কেন বুঝতে পারছে না, সে তো মেঘের কথা জিজ্ঞাসা করছে। আমরা কি বলি সাধারণত যে এখানে কি বৃষ্টি হয়েছে, কিন্তু কি তার বদলে বাচ্চাটা কি জিজ্ঞাসা করছে যে এখানে কি মেঘ এসেছে, তাই কৃষকের কাছেও এটা একটা যেন অদ্ভুত কোয়েশ্চেন। ক্লাউডস মেঘ, হি আস্কড সে বলল, ইয়েস হ্যাঁ, ক্লাউডস মেঘ, কে বলছে, বাচ্চাটা বলছে হ্যাঁ মেঘ। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড and asks wayfarers if they have seen a child wandering, তাহলে এই লাইনটার মানে কি বলছে, বড় মতো লাইন, তাহলে আমরা দেখে নিই কি বলছে। হি ওয়াজ আস্কিং কি করছে, সে জিজ্ঞাসা করছে, আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড, তাহলে এমন একটা মানুষ যে কিনা তার শিশুকে হারিয়েছে, লস্ট মানে কি হারানো, চাইল্ড মানে শিশু, তাহলে সে কি বলছে, মেঘের কথা এমন ভাবে জিজ্ঞাসা করছে যেন মনে হচ্ছে কোনো মানুষ তার শিশুকে হারিয়েছে। and asks wayfarers, wayfarers মানে হচ্ছে পথচারী, if they have seen a child wandering, পথচারীকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি কোনো বাচ্চাকে ঘুরতে দেখেছো,
দেখো কোনো কারোর বাচ্চা যদি হারিয়ে যায় আমরা এসে কি বলি যে তোমরা কি এখানে দেখেছো একটা বাচ্চা ঘুরছে, সে বলবে হ্যাঁ অথবা না, এরকম কোয়েশ্চেন দেবে। তো সে এমন ভাবেই মেঘের কথা জিজ্ঞাসা করছিল যেন মনে হচ্ছিল যে কোনো শিশু তার মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে হারিয়ে গেছে। তারপর কি বলছে দেখো, পারহ্যাপস দ্য ক্লাউডস টু লস্ট চিলড্রেন and he was going around asking people about them. হয়তো পারহ্যাপস মানে হয়তো, দ্য ক্লাউডস মেঘেরা, টু আর লস্ট চিলড্রেন ওই শিশুর মতো হারিয়ে গেছে, and he was going around এবং সে চারিদিকে যাচ্ছে, asking people মানুষদের জিজ্ঞাসা করতে করতে about them তাদের কথা। তাহলে সে কি করছে, ওইভাবেই জিজ্ঞাসা করতে করতে এগিয়ে যাচ্ছে। বাট no one could give him a satisfactory answer. তাহলে কেউ কিন্তু তাকে সন্তোষজনক উত্তর দিল না। তাহলে স্যাটিসফ্যাক্টরি মানে কি, সন্তোষজনক। তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে নেবে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, মানেগুলো বলে দিচ্ছি, তোমরা নিজেরা যে যার খাতায় লিখে নেবে। আগের ভিডিওতেও কিন্তু আমি এভাবেই মানে বলে দিয়েছি, সেগুলোও কিন্তু তোমরা নোট করে নেবে। এটা হচ্ছে পার্ট 2 আমরা চলে আসলাম। তাহলে পার্ট 1 আমরা কি দেখলাম, সে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল এবং সকলে কি হয়, অবাক হয়ে তার কোয়েশ্চেনের কোনো মাথা মুন্ডু পাচ্ছিল না। এবার পার্ট 2 এ দেখি আমরা কি বলছে। His mother was the first he had asked in the morning. তাহলে তার মা ছিল প্রথম যাকে সে জিজ্ঞাসা করছিল। আমরা আগের প্যারায় গিয়ে দেখলাম যে প্রথম জিজ্ঞাসা করছে একটা ঘাসুড়েকে, তারপর জিজ্ঞাসা করছে কৃষককে। আবার দেখো পার্ট 2 এতে কি বলছে যে সে সকালে যাকে জিজ্ঞাসা করেছিল সব থেকে প্রথম সেটা হচ্ছিল কি, তার মা। আম্মাজি, where have the clouds gone? আম্মাজি, ক্লাউডস কোথায় গেছে? আম্মাজি যেটাকে আমরা বাঙালিরা মা বলে থাকি, উর্দুতে কিন্তু সেটাকে আম্মাজি বলা হয়। তো কি জিজ্ঞাসা করছে যে মেঘেরা কোথায় গেছে? হুজ গন হোয়ার, কে কোথায় গেছে? আম্মাজি সেড, আম্মাজি বলল। তাহলে আম্মাজিও কি করলো, যে অবাক হয়ে যেন একটা কিছুক্ষণ রয়ে গিয়ে কি বললো যে কে কোথায় গেছে। তারপর কি বলছে দেখো, অ্যাজ ইফ যেন he had asked an exceptionally stupid question, যেন সে একটা ব্যতিক্রমী বোকা প্রশ্ন করে ফেলেছে। তাহলে এক্সেপশনালি মানে ব্যতিক্রমী, স্টুপিড মানে বোকা, কোয়েশ্চেন মানে প্রশ্ন। তাহলে তার আম্মাজিও কিন্তু ওইভাবেই অবাক হয়ে কি করছে যে কে কোথায় গেছে, যেন সে কোনো বোকা কোয়েশ্চেন করে নিয়েছে। ক্লাউডস, মেঘ, ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? মেঘ, তুমি কি তোমার মাথা হারিয়েছো বা তোমার কি মন খারাপ আছে? কে বলছে? তার আম্মাজি তার বাচ্চাটিকে বলছে যে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড। লস মানে হারানো, মাইন্ড মানে আমরা মনকেও বলতে পারি আবার মাথাকেও বলতে পারি। তাহলে বাচ্চাটিকে কি বলছে, মাটা বলছে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি মন খারাপ করে আছো? এইভাবে মাটা জিজ্ঞাসা করছে কাকে? ছেলেটিকে, বয়। হারি আপ, তাড়াতাড়ি করো, নাও এখন। ওয়াশ কুইকলি, ধুয়ে নাও তাড়াতাড়ি। ওয়াশ মানে ধোয়া, কুইকলি মানে তাড়াতাড়ি। ইট ইয়োর ব্রেকফাস্ট এন্ড গো টু স্কুল, তোমার প্রাতরাশ গ্রহণ করো আর স্কুলে যাও। কে বলছে? আম্মাজি বলছে তার বাচ্চাটিকে। তাহলে ইট মানে খাওয়া, ব্রেকফাস্ট মানে তোমরা জানো যে সকালে যে আমরা প্রাতরাশ খাই সেটাকে ব্রেকফাস্ট বলে, এন্ড গো টু স্কুল। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস এন্ড ফেস। ডিজেক্টেডলি মানে আমরা কিন্তু স্পষ্টতও বলতে পারি, আবার কি বলতে পারিস যে মন খারাপ করে। যেহেতু তার আম্মাজি তার কথাটাকে কোনো ভ্যালু না দিয়ে তাকে বললো যে মুখ হাত ধোও, খাও আর স্কুলে যাও, তাহলে কি সে মন খারাপ করেও যেতে পারে, আবার স্পষ্টতও আমরা ইউজ করতে পারি। তোমরা যে কোনো একটা মানে লিখতে পারো। হি ওয়াশড হিজ ফেস, সে তার মুখ হাত ধুলো এবং কি করলো, এট হিজ ব্রেকফাস্ট, তার সকালের খাবার খেলো, এন্ড লেফট হোম, এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। কিসের জন্য? স্কুলের জন্য। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু ওই প্রশ্নটা তাকে কিন্তু আঘাত দিয়েই যাচ্ছিল। হন্টেড মানে কিন্তু আঘাত দিয়ে যাওয়া এখানে, ঠিক আছে? তাহলে তাকে ওই প্রশ্নটা, কোন প্রশ্নটা? মেঘের প্রশ্নটা, যে সকাল থেকে সবাইকে করে আসছে, সেই প্রশ্নটা কিন্তু ওকে আঘাত দিয়ে যাচ্ছিল। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, এই কোয়েশ্চেনটা যে মেঘেরা কোথায় গেছে, তার মাথার মধ্যে কিন্তু এই কোয়েশ্চেনটা ঘুরে যাচ্ছে। তারপর কি বলছে দেখো, হি রিমেম্বার্ড,
তার মনে পড়ে গেল, রিমেম্বার্ড মানে মনে পড়ে যাওয়া, হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট, সে রাতে কি দেখেছিল, বিফোর ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, কালো আকাশে মেঘপুঞ্জ জড়ো হয়ে থাকার আগে। তাহলে সে কি দেখেছিল রাতে বলছে এখানে। বাট when he went to sleep, যখন সে ঘুমাতে গেল, the sky was clear and full of stars, আকাশটা কি পরিষ্কার এবং তারাপূর্ণ হয়ে গিয়েছিল। full of stars মানে হচ্ছে তারাই পূর্ণ, ক্লিয়ার মানে পরিষ্কার। when he awake again, যখন সে আবার জেগে উঠলো, awake মানে জেগে ওঠা, তাহলে আবার কখন, মাঝরাতে। এটা কিন্তু সকালের কথা বলা হচ্ছে না, এখানে মাঝরাতের কথা বলা হচ্ছে, ঠিক আছে। he had no idea of the time, সে কি করলো, সময় সম্পর্কে কোনো জ্ঞান পেল না। ধরো হঠাৎ করে আমরা যখন ঘুমাই, আমাদের ঘুম হঠাৎ করে ভেঙে যায়, আমরা তখন কি করি, সময় কটা বাজে মাথার কাজ করে না, তখন কি করি, সময় সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। তো ওইভাবেই ছেলেটির ঘুমটা ভেঙে গিয়েছিল, তাই ওরও কিন্তু সময় সম্পর্কে কোনো ধারণা ছিল না। all he knew, যাই হোক সে জানতো, was that it was the middle of the night, যে এটা মধ্যরাত হবে। সময় সম্পর্কে তার ধারণা ছিল না, কিন্তু এক্স্যাক্টলি এটা মধ্যরাত হবে তার এই ধারণাটা ছিল। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়্যার রাম্বলিং, উপরের আকাশে কি করছে, ক্লাউডস মানে মেঘ গর্জন করছে। তাহলে রাম্বলিং মানে কি, গর্জন করা, আর ক্লাউডস মানে তো তোমরা জানোই। ইন দ্য occasional flashes of lightning, occasional মানে হচ্ছে কিছু সময় ছাড়া ছাড়া বা প্রায় প্রায়, সেটাকে বলা হয় occasionally। ফ্ল্যাশেস মানে হচ্ছে জানো তোমরা যে চমক আসে, ফ্ল্যাশেস, লাইটেনিং অফ লাইটেনিং, তাহলে লাইটের চমক। ওই যে দেখবে রাতের আকাশে যখন বিদ্যুৎ চমকায় আমরা কি দেখতে পারি, একটা আলো আগে আসে না আওয়াজের আগে, তাহলে সেই আলোটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। কি বলছে, দে ওয়্যার ডেন্স এন্ড ব্ল্যাক, তারা ছিল ঘন এবং কালো। তাহলে কি, ডেন্স মানে ঘন আর ব্ল্যাক মানে কালো। ইট লুকড, এটা মনে হচ্ছিল, অ্যাজ ইফ যেন, ইট উইল বি রেনিং, যেন বৃষ্টি হবে। তাহলে কি মনে হচ্ছিল, আমরা আকাশে মেঘ দেখলে কি ধারণা করি, যে আজকে আকাশে মেঘ করেছে, হয়তো বৃষ্টি হতে পারে। তো ছেলেটির মধ্যে ওই ধারণাটা কাজ করছিল। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, তাহলে বৃষ্টি হয়তো ভেঙে দেবে তার ঘুমটাকে। তাহলে রুইন্ড মানে কি, ধ্বংস করে দেওয়া, এখানে কিন্তু ভেঙে দেওয়া, ঠিক আছে। হিজ স্লিপ, তার ঘুমকে। হি নিউ, সে জানতো, নিউ মানে জানতো, নো থেকে এখানে কিন্তু নিউ হয়েছে। when he got up in the morning, যখন সে সকালে উঠলো, he was amazed, amazed মানে আগেই আমি তোমাদেরকে বলে দিয়েছি, amazed মানে অবাক হয়ে যাওয়া বা হতবাক হয়ে যাওয়া। তাহলে কি, সে রাতে দেখেছে ঘন কালো মেঘ আকাশে রয়েছে, কিন্তু সকালে উঠে দেখছে কি, কি দেখছে দেখো, সকালে উঠে যে কোনো বৃষ্টি এখানে হয়নি। he got up in the morning and he was amazed, সকালে উঠে সে অবাক হয়ে গেল। অবাক হয়ে কি দেখলো, চলো। তাহলে দেখো এখানে কি বলছে, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার এন্ড এমটি, আকাশ ছিল পরিষ্কার এবং খালি। রাতে কি দেখেছে, ঘন কালো মেঘ, আর আজকে দেখছে দেখো আকাশ পুরো খালি। তাহলে কি, অবাক হবেই তো, তাই না। তো সেও অবাক হয়ে গিয়েছিল ওই জন্য। নট এ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড, তাহলে এক ফোঁটাও বৃষ্টির চিহ্ন ছিল না। তাহলে কি, ট্রেস মানে চিহ্ন, রেন মানে বৃষ্টির, তাহলে কি কোথায়, কোর্টইয়ার্ড মানে উঠানে, তাহলে তার উঠানে এক ফোঁটা বৃষ্টির চিহ্নও ছিল না। রাতে দেখলো ঘন মেঘ, সকালে উঠে দেখছে বৃষ্টির এক ফোঁটা চিহ্ন নেই, তাই সে অবাক হয়ে গিয়েছিল। হি ওয়াজ সারপ্রাইজড, সে চমকে গেল, সারপ্রাইজড মানে চমকে যাওয়া, এন্ড স্যাডেন্ড এবং হতাশ হয়ে গেল, ঠিক আছে। রাতে দেখেছে, মনের মধ্যে আশা জেগেছে যে হয়তো বৃষ্টি হবে, কিন্তু সকালে উঠে দেখছে বৃষ্টির ফোঁটাই নেই, তাই সে চমকে যাওয়ার সাথে সাথে কিন্তু দুঃখবোধও করলো। The clouds had moved across the skies without shedding a drop of rain, তাহলে কি, মেঘেরা moved মানে নড়া, এখানে কি উপরে উঠে গেছে। across the skies মানে আকাশের দিকে। without shedding মানে কি ফেলা, ড্রপ মানে ফোঁটা, রেন মানে বৃষ্টি, তাহলে কি বৃষ্টির একটা ফোঁটাও না ফেলে কি করেছে, মেঘেরা আকাশের দিকে উঠে গেছে। and it saddened him to think that he had fallen asleep, এবং
সে মনে করছে কি, সে মনে করছে বা দুঃখ বোধ করছে, এখানে স্যাডেন মানে দুঃখ বোধ করা, কি করছে আর ভাবছে যে আমি ঘুমিয়ে গেছি বলে হয়তো বৃষ্টি হয়নি, চলে গেছে। ওর মনে মনে ভাবছে কি ও যদি জেগে থাকতো তাহলে বৃষ্টি হতো, কিন্তু বৃষ্টি কি ওর ভাবে হয় না, কিন্তু গল্পটাতে ওটা ইন্ডিকেট করা হয়েছে যে ও মনে মনে ভাবছে যে যদি ও জেগে থাকতো তাহলে হয়তো বৃষ্টি হতো, ও ঘুমিয়ে গেছে তাই বৃষ্টি হয়নি। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, হ্যাড হি স্টেড অ্যাওয়েক, তার কি জেগে থাকা উচিত ছিল, পারহ্যাপস হয়তো, the clouds would not have disappeared like that, তাহলে এইভাবে মেঘগুলো চলে যেত না। তাহলে কি তার ধারণা কি যে সে জেগে থাকলে হয়তো মেঘগুলো এইভাবে চলে যেত না। disappeared মানে কি, আগের এতে আমি পড়িয়েছি disappeared ওয়ার্ডটা, তোমরা নিশ্চয়ই জানো সবাই, তাও আমি বলে দিচ্ছি, disappeared মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, like that ওইভাবে। it would have been the season's first rainfall, তাহলে কি এটা হয়তো এই ঋতুর প্রথম বৃষ্টি হতো। দেখবে আমাদের যখন মৌসুমী বৃষ্টিপাতের শুরু হয় তখন ফার্স্ট যে বৃষ্টিপাতটা হয় আমরা সেটাকে বলি কি, এটা প্রথম বৃষ্টিপাত। তাহলে ওর ধারণা কি ছিল, ওর মানে কি ওই বাচ্চাটার ধারণা কি ছিল যে এই বৃষ্টিটা যদি কাল রাতের ঘন মেঘ থেকে যদি বৃষ্টিটা হতো তাহলে এটা কিন্তু এই ঋতুর ফার্স্ট বৃষ্টি হতো। The month of the rains was slipping away, তাহলে এই মাসের বৃষ্টিটা স্লিপিং অ্যাওয়ে, স্লিপিং অ্যাওয়ে মানে বেরিয়ে গেল, মানে বৃষ্টি তো হলো না, তাহলে বেরিয়ে গেছে। He looked up once again at the sky, সে আবার আকাশের দিকে দেখলো, সে দেখলো যে এটা তো বৃষ্টিপাত হলো না, হতে পারতো, কিন্তু কি করলো, সে আবার আকাশের দিকে দেখলো, ভাবলো আবার কবে বৃষ্টি হবে, মনে মনে এটাই ভাবছে। তারপর কি বলছে, নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউডস, একটা তো মেঘের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না এখানে। তাহলে তারপর কি বলছে, দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, তাহলে কি পরিষ্কার আকাশ থেকে কি করছে, সূর্যের আলো তার দিকে পড়ছে। বিট মানে মারা, কিন্তু এখানে সূর্যের আলো আমাদের দিকে যখন জোরালো ভাবে আসে আমাদের কি অস্বস্তি অনুভব হয়, তো সেই জন্য এখানে বিটটা কিন্তু ওইভাবে ইউজ করা হয়েছে, বুঝলে। চলো নেক্সট লাইনে কি বলছে দেখি, ইন দ্য ফায়ার্স হিট, প্রচন্ড তাপে, ফায়ার্স মানে প্রচন্ড, হিট মানে তাপ, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠের মধ্য দিয়ে হাঁটছে, ফিল্ডস মানে কি মাঠ, ওয়াকড বিটুইন মানে মধ্য দিয়ে হাঁটা। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ বডি মানে কি তার শরীরটা কি করছে, প্রচন্ড রোদের তাপে আমাদের কি হয়, প্রচন্ড গরম লাগে, তো মনে হয় যেন আমাদের শরীরটা জ্বলে যাচ্ছে, তো এখানেও ছেলেটির শরীরটা যেন রোদে জ্বলে যাচ্ছিল। হিজ থ্রট ড্রাই, তার গলাটা শুকিয়ে যাচ্ছিল, থ্রট মানে আমরা কি জানি গলা, ড্রাই মানে শুকনো, তাহলে কি তার গলাটাও শুকিয়ে যাচ্ছিল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, পেরোনোর পর কিছু মাঠ, সেভারাল মানে কিছু, ক্রসিং মানে পেরিয়ে যাওয়া, ফিল্ডস মানে মাঠ তোমরা জানো। হি স এ লার্জ ট্রি ইন হুজ শেড এ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি, সে দেখতে পেল কি লার্জ ট্রি বড় গাছ, ইন হুজ যেটাতে, শেড যেটা ছাওয়াতে, এ পার্সিয়ান হুইল একটা পারস্যের চাকা, টার্নড জেন্টলি আলতো ভাবে ঘুরছে, জেন্টলি মানে এখানে আলতো ভাবে বলা হয়, এটা ভদ্রভাবেও হয় জেন্টলি মানে। তাহলে কি পার্সিয়ান চাকা বলতে কি বলছে এখানে, পার্সিয়ান চাকা বলতে দেখবে আগেকার যুগে জলচক্রের মতো একটা চাকার মাধ্যমে কি জল আমাদেরকে দেওয়া হতো, চাষের জমিতে জল দেওয়া হতো, তো চাষের জমিতে মাঠের কাছে জল দেওয়ার জন্য ওইভাবে একটা পার্সিয়ান চাকার সাহায্যে কিন্তু জল দেওয়া হচ্ছিল, সে সেটাকে দেখতে পেল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়াসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, তাহলে এটা কি মনে হচ্ছিল, ওয়াসিস মানে হচ্ছে মরুদ্যান, সে যেন পৌঁছে গেছে, রিচড মানে পৌঁছানো, মিডল অফ ডেজার্ট মরুভূমিতে, তাহলে মরুভূমিতে মরুদ্যানে যেন সে পৌঁছে গেছে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে পৌঁছালো কোথায়, ওই গাছের ছাওয়াতে, শেল্টার মানে ছাওয়া বা আশ্রয়। and splashed the cool water from the Persian wheel on his dusty feet, তাহলে কি করলো, ছড়িয়ে দিল, splashed মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, the cool water শীতল জলটা, ওখানে জল কিন্তু খুব শীতল হয়, তো ওই জলটা কি করলো, ছড়িয়ে দিল
কোথায় ছড়িয়ে দিল? অন হিজ ডাস্টি ফিট, ডাস্টি মানে নোংরা, ফিট মানে পা, তার দুটো পায়ে। দেখো ফুট মানে পা, ফুট থেকে কিন্তু ফিট হয়েছে, যেহেতু আমাদের পা দুটো হয় তাহলে প্লুরাল, সেই জন্য কিন্তু এখানে ফিট কথার ইউজ করা হয়েছে। তাহলে সে কি করলো? নোংরা পায়ে ওই জলটা ছড়িয়ে দিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস এন্ড ফেস এন্ড ড্রাঙ্ক হিজ ফিল। তারপর সে কি করলো? ওয়াশড হিজ হ্যান্ডস, ওয়াশড মানে ধুয়ে ফেলা, হ্যান্ডস মানে হাত, ফেস মানে মুখ, তাহলে কি তার হাত এবং মুখটা ধুয়ে নিল। এন্ড ড্রাঙ্ক, ড্রাঙ্ক মানে পান করলো, ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক হয়েছে, ঠিক আছে। হিজ ফিল, তার যতক্ষণ না তৃষ্ণা নিবারণ হলো ততক্ষণ কিন্তু সে পান করতে থাকলো জলটাকে। তাহলে প্রথম পার্টে কি বললো? ঘাসুরের সঙ্গে দেখা হলো, কৃষকের সঙ্গে দেখা হলো। তারপরে সেকেন্ড পার্টে কি হলো? পার্সিয়ান জলচক্রের কাছে এসে পা ধুয়ে নিজের তৃষ্ণা নিবারণ করলো। তার আগে মাঠ পার্ট পেরিয়ে এসছে, ওগুলো আমি আর বলছি না, যেহেতু পার্ট 2টা আমি পড়িয়ে দিয়েছি ডিটেলসে অলরেডি। তাহলে পার্ট 3তে কি বলছে এবার দেখে নাও। রিফ্রেশড, সতেজ হয়ে, যেহেতু পার্ট 2 তে জল পান করে নিজের তৃষ্ণাটা নিবারণ করেছে, তাই এখানে কি হলো? রিফ্রেশড, হি লুকড অ্যারাউন্ড। রিফ্রেশড মানে সতেজ হয়ে, সে লুকড অ্যারাউন্ড মানে চারিদিকে দেখা, অ্যারাউন্ড মানে চারিদিকে, লুকড মানে দেখেছিল। তাহলে কি তৃষ্ণা নিবারণ করার পর নিজেকে সতেজ ভেবে তারপর চারিদিকে দেখলো। An old man sat on a wall by the Persian wheel. ওই যে জলচক্রের চাকাটা ছিল তার পাশে একটা দেওয়াল ছিল, সেই দেওয়ালে কি করেছিল? হেলান দিয়ে একটা বৃদ্ধ মানুষ বসেছিল। ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষ, স্যাট মানে বসেছিল, সিট থেকে স্যাট। অন এ ওয়াল, দেওয়ালে, বাই দা পার্সিয়ান হুইল, যেটা পার্সিয়ান হুইলের পাশে ছিল। হি লুকড এট দ্য ওল্ড ম্যান, সে দেখলো ওই বৃদ্ধ লোকটিকে। ওয়ান্টিং টু সে সামথিং, কিছু বলতে চাওয়া, ওয়ান্টিং মানে চাইছিল, টু সে বলতে, সামথিং মানে কিছু, বাট হেজিটেটেড কিন্তু ইতস্তত বোধ করছিল। ইতস্তত, হেজিটেট মানে হচ্ছে ইতস্তত। কেন বোধ করছিল? কারণ সে অলরেডি আগে থেকে এতজনকে প্রশ্নটা করে এসছে, তো সবার কাছে কোনো উত্তর পায়নি। তারপর সে ভাবছে এখানে কি করবে, কোয়েশ্চেনটা করবে না করবে না, করবে না করবে না। তো এই করবে না করবে নার মাঝে যে আটকে থাকা বিষয়টা, এটাকেই কিন্তু হেজিটেটেড বলা হয়। তো সে করার আগে ভাবছিল। ফাইনালি, অবশেষে, হি আস্কড, সে জিজ্ঞাসা করেই ফেললো। ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘ কি এখানে এসেছে? তাহলে দেখো ভেবে ভেবে শেষ পর্যন্ত কিন্তু কোয়েশ্চেনটা করেই ফেললো। আমরা কি করি, মনে যেন কিছু আটকে থাকলে মনে হয় কতক্ষণে সেটা বলবো, তো সেইভাবেই ওই বাচ্চাটির মনে আটকে ছিল, ও ফাইনালি করেই ফেললো। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, ক্লোজলি মানে কি কাছ থেকে, কিন্তু এখানে ভাবে গভীর ভাবে হবে, ঠিক আছে। তাহলে সে গভীর ভাবে দেখলো, অ্যাট হিম তাকে, অ্যান্ড সেড এবং বলল, সান বাছা, when the clouds come, কখন এসেছে মেঘ? the earth and the sky know of their coming, শুধুমাত্র যখন সে আসে তখন কিন্তু অলরেডি পৃথিবী এবং মানুষরা জেনে যায়। তো কখন এসেছিল সে? মধ্যময় লোকটা কি বলছে? বলছে but the clouds were here last night and no one got to know, কিন্তু মেঘ এসেছিল, কে বলছে? বাচ্চাটা বলছে, কিন্তু মেঘ এসেছিল কাল রাতে, কেউ কিন্তু জানেনি এটা সম্পর্কে, বাচ্চাটা বলছে। দ্য ওল্ড ম্যান সেড, লোকটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, এটা যথেষ্ট নয় শুধু মেঘ আসা। কে বলছে? লোকটি বলছে। কাকে বলছে? বাচ্চাটিকে বলছে যে মেঘই আসা যথেষ্ট নয়, কারণ ও তো রাতেও দেখেছিল মেঘ, কালো আকাশে পুরো মেঘ ঘন হয়ে ছড়িয়ে আছে, কিন্তু তার পরের দিনে বৃষ্টি তাও হয়নি। তো তাই কিন্তু এখানে লোকটি ওই উদ্দেশ্যেই কিন্তু বলছে যে মেঘ আসা কিন্তু যথেষ্ট নয়। once lived in a place where it hadn't rained for 10 years, তাহলে কি কি বলছে লোকটি? দেখো, আমি একদা যেখানে বাস করতাম সেখানে 10 বছর কিন্তু বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন্ড মাউথ, সে হাঁ হয়ে রয়ে গেল। কে? বাচ্চাটি। কেন? 10 বছর বৃষ্টি না হলে সেখানে কি হবে? সেখানে মানুষজন টিকতে পারবে? সেখানে তো মরুভূমি হয়ে যাবে। তাই যখন বালকটি শুনলো যে 10 বছর বৃষ্টি হয়নি ও যেখানে থাকতো, তাহলে তার মুখটা কি হলো? হাঁ হয়ে রয়ে গেল। He sat
sat there listening to his tales. তাহলে সে সেখানে বসে গেল তার গল্প শুনতে। টেলস মানে কি গল্প, লিসেনিং মানে শুনছিল। তাহলে কি 10 বছরের কথা শুনে কিন্তু ও তার গল্পটা শুনতে লেগে গেল। সাডেনলি হঠাৎ হি রিয়েলাইজড, সে অনুভব করলো, রিয়েলাইজ মানে অনুভব করা, হাউ লেট ইট ওয়াজ, এটা অনেক দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান, সে অনেক দূর কিন্তু হেঁটে এসছে। মাইলের পর মাইল মানে অনেকটা দূরত্ব অতিক্রম করার পর, এখানে দূরত্ব মেনশন করতে আমরা মাইলস এর ইউজ করেছি, ঠিক আছে। তাহলে কি সে অনেকটা দূরত্ব অতিক্রম করে এসছে কিসের মধ্য দিয়ে, সূর্যের মধ্য দিয়ে, এন্ড ডাস্ট এবং ধুলোর মধ্য দিয়ে। হি ওয়েন্ট ব্যাক বাই দা সেম ডার্ট ট্রাক, তাকে ওই রাস্তা দিয়েই ফিরে যেতে হবে। ডার্ট ট্রাক মানে নোংরা ওই রাস্তা দিয়ে। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, যেখান থেকে সে এসেছে। দেন সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, সূর্য কিন্তু ওই একই ভাবে প্রচন্ড ভাবে রোদ দিচ্ছিল। ফায়ারসলি মানে আমি আগেই বলেছি তোমাদের যে প্রচন্ড ভাবে, হট মানে গরম। বাট কিন্তু when he reached the mud hut, যখন সে মাটির কুড়ে ঘরে গেল, যাবার সময় যেই মাটির কুড়ে ঘরটা পেরিয়েছিল এখানে সেই মাটির কুড়ে ঘরটার কথাই কিন্তু বলা হয়েছে। তাহলে যখন সে মাটির কুড়ে ঘরের কাছে পৌঁছালো, হি ফেল্ট, সে অনুভব করলো, ফিল থেকে ফেল্ট হয়েছে, ঠিক আছে। এ নিপ, নিপ মানে কি শীতলতা, তাহলে একটা শীতলতা অনুভব করলো। ইন দ্য এয়ার, বাতাসে, এন্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, এবং তার মাটিতে যে মাটিতে সে পা রেখে আছে সেটা কিন্তু ভেজা ভেজা ভাব হলো। তাহলে ড্যাম্প মানে কি ভেজা ভাব লাগা, আন্ডারফুট মানে পায়ের নিচে। তাহলে পায়ের নিচে কি করলো, ভেজা ভাব পেলো এবং আকাশ থেকে শীতলতা অনুভব করলো। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছে আসলো, নিয়ার্ড মানে হচ্ছে নিয়ার থেকে নিয়ার্ড হয়েছে কাছাকাছি, হিজ ভিলেজ তার গ্রামের, হি স সে দেখলো, দ্য রোডস ওয়ার ওয়েট, ওয়েট মানে কি ভিজে, রোডস মানে তো রাস্তা তোমরা জানো। তাহলে কি রাস্তাটা ভিজে, যখন সে গ্রামের কাছে এসলো দেখলো যে গ্রামের রাস্তাগুলো ভিজে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্রাম্পড ইন লেয়ার্স অফ ডাস্ট when he had left in the morning, তাহলে কি সে যখন সকালে বেরিয়েছিল পাতাগুলো কি নোংরাই ভরা ছিল। তাহলে কি ড্রাম্প ইন লেয়ার্স, লেয়ার্স মানে কি আস্তরণ, কিসের, ডাস্টের, মানে নোংরার আস্তরণ পড়েছিল কিসে, ওই পাতাগুলোই। যখন সে সকালে বেরিয়েছিল দেখেছিল যে পাতাগুলোই ময়লার আস্তরণে পুরো ঢেকে আছে। নাও এখন, লুকড ফ্রেশলি, ফ্রেশলি মানে সতেজ, বাথড মানে স্নান করানো, তাহলে সতেজ ভাবে যেন তাদেরকে স্নান করানো হয়েছে। তাহলে যখন গিয়েছিল তখন দেখলো যে ধুলোর আস্তরণ আছে, কিন্তু যখন ফিরছে দেখছে যে পুরোপুরি মানে যেন সতেজ ভাবে কেউ পাতাগুলোকে স্নান করিয়ে দিয়েছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, সে একটা কি খুশির ঢেউয়ের তরঙ্গ অনুভব করতে লাগলো। হ্যাপিনেস মানে কি খুশির, ওয়েভ মানে আমরা কি ঢেউ জানি, তো কি করছিল, ফেল্ট মানে অনুভব করছিল খুশির ঢেউ। ঢেউটা কিসের, খুশির। মনের ভেতর দেখবে আমাদের যখন ভীষণ আনন্দ হয় আমরা কি করব ভেবে পাই না, তখন কিন্তু মনের মধ্যে যেন আমাদের ঢেউ ওঠে। কিসের ঢেউ, খুশির ঢেউ। হি হারিড হোম, সে শীঘ্রই বাড়ি গেল, হারিড মানে হচ্ছে শীঘ্রই। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ এন্ড ক্লিন, কতটা পরিষ্কার এবং সতেজ হয়েছে দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, তাহলে কোন জামুন গাছটা, যেটা তার উঠানে লাগানো আছে। তাহলে কি সে তাড়াতাড়ি করে কি দেখতে গেল যে তার উঠোনে লাগানো জামুন গাছটা কতটা পরিষ্কার হয়েছে এই বৃষ্টিতে, সে সেটা দেখার জন্য ছুটে গেল। when he got home, যখন সে বাড়িতে গেল, he saw that, সে দেখলো যে the rain had changed everything, বৃষ্টি সবকিছু পরিবর্তন করে দিয়েছে। চেঞ্জ মানে পরিবর্তন করে, এভরিথিং মানে সকল কিছু। the জামুন tree stood clean, জামুন গাছটি দাঁড়িয়ে আছে, স্টুড মানে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ড থেকে স্টুড, ক্লিন মানে পরিষ্কার, এন্ড স্ক্রাবড, স্ক্রাবড মানে কি, মানে আমরা যখন কোনো জিনিসকে ঘষে পরিষ্কার করি সেটাকে বলা হয় স্ক্রাবড। তাহলে কি মনে হচ্ছে, বৃষ্টি যেন ঘষে পুরো পরিষ্কার করে দিয়েছে ওই গাছটিকে। ফ্রেশলি সতেজ ভাবে, শাওয়ার্ড সতেজ ভাবে স্নান করানো, শাওয়ার্ড মানে কি স্নান করানো। এন্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং আম্মাজি বলছিল, আম্মাজি মানে কি ওই বাচ্চাটির মা, দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, এটা খুব ভালো স্নান। থ্যাংক গড,
উপরওয়ালাকে কি করছে, উপরওয়ালার কাছে ধন্যবাদ জানাচ্ছে। রেনড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, তাহলে কি ওই জামুন গাছের পাতাতে যে বৃষ্টির ফোঁটাগুলো জড়ো হয়েছিল সেগুলো কিন্তু টোপে টোপে তখনও পড়ছিল। তাহলে কি এই দেখো এখানে একটা ছবি দিয়েছে, দেখো বৃষ্টির টোপা ফোটে ফোটে টোপাগুলো কেমন করে ফোটা ফোটা গুলো পড়ছে দেখো তার উপর, আর সে কি করছে, দাঁড়িয়ে আছে। দেখো হি স্টুড বিনিথ দ্য ট্রিজ, সে গাছের নিচে দাঁড়িয়ে আছে। এই দেখো গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে একটা ছবির মধ্যে দেখতে পাচ্ছ তোমরা। এন্ড লেফট দেম ফল অন হিজ হেড এন্ড ফেস, তাহলে কি সে হাত মেলে কি করছে, তার মুখে এবং শরীরে যেন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে এমন ভাবে সে দাঁড়িয়ে আছে। তো তার জন্য সে রেখে দিয়েছে, নিজের শরীরটাকে ওইভাবে রেখে দিয়েছে যাতে বৃষ্টির ঠোপাগুলো পড়ে। He raised his eyes to the sky and saw it clear. সে raised মানে তুললো, raised মানে তোলা, his eyes তার চোখগুলোকে, to the sky আকাশের দিকে, এই দেখো চোখগুলোকে আকাশের দিকে তুলে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ, and saw it clear এবং দেখতে পাচ্ছে এটা পরিষ্কার। Without even a whiffs of clouds, এবং এক ফোঁটাও কি হয়েছে, মেঘ নেই আকাশে, এক ঝলকও মেঘ নেই। তাহলে উইপস মানেও কিন্তু এক ঝলক বা এক ফোঁটা বা এক কোণা বা নগণ্য, যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারো তোমরা। তাহলে কি হচ্ছে, তারপর কি বলছে দেখো, হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট এন্ড সান, সে কি করেছিল, অনেক দূর হেঁটে গিয়েছিল সূর্যের মধ্য দিয়ে এবং নোংরার মধ্য দিয়ে। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, কি খুঁজতে, মেঘ খুঁজতে। and in his absence এবং তার অনুপস্থিতিতে, তাহলে absence মানে কি, অনুপস্থিতিতে। they had come তারা চলে এসেছে, তারা কারা, clouds মেঘ। shed their rain and gone away এবং তাদের বৃষ্টি ঝরিয়েছে এবং চলে গেছে। তাহলে দেখো পার্ট 3 তে তোমরা কি দেখতে পেলে, যে ওর গ্রামে ওর অনুপস্থিতিতে কি হয়েছে, মেঘেরা এসেছে, বৃষ্টিপাত করেছে এবং চলে গেছে। কিন্তু তার আগে সে কি করেছিল, ধুলোর মধ্য থেকে, সূর্যের মধ্য থেকে, অলিগলির মধ্য দিয়ে কি করতে গিয়েছিল, বৃষ্টি মেঘকে খুঁজতে বেরিয়েছিল শুধুমাত্র বৃষ্টি দেখার জন্য। কিন্তু ও গ্রামে না থাকায়, তার অনুপস্থিতিতেই মেঘ কিন্তু এসেছে এবং বৃষ্টি ফোঁটা তার ঝরিয়ে দিয়ে চলে গেছে। তাহলে বোঝা গেল ক্লাউডস গল্পটি। তাহলে কি করছে, সে মেঘের জন্য খুঁজতে খুঁজতে মেঘকে এই দিক থেকে ওই দিক থেকে করে হাজারো মাইল ধুলো বালির মধ্য থেকে গেল। শেষ পর্যন্ত তার অনুপস্থিতিতে কি হলো, মেঘ এসে বৃষ্টি ঝরিয়ে দিয়ে চলে গেল এবং তার মা মেঘটাকে ঈশ্বরকে ধন্যবাদ জানালো এই বৃষ্টিটার জন্য। এবং সে শেষ পর্যন্ত এসে গাছের উপর থেকে যে ফোঁটাগুলো পড়ছিল সেগুলোর মধ্য থেকে বৃষ্টির অনুভবটা নিল। তাহলে আমাদের গল্প এখানে শেষ। আগের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে পারো, আগের ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। এবং যদি এর আগে যেই ভিডিওগুলো আমি দিয়েছি রিভিশন লেসন বা লেসন 1 এর, তোমরা যদি না দেখে থাকো ওগুলোও কিন্তু দেখে নেবে। আজকে এখানে শেষ করছি, আবার পরের ভিডিওতে তোমাদের কাছে ফিরে আসবো। কিপ ওয়াচিং স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। সি ইউ সুন, বাই বাই।